বলছেন দুইটা আয়াতে। তার মানে বোঝা গেল ধন সম্পদ হালাল রুজির থেকে ব্যয় করা এটা অনেক বড় একটা কাজ, জান্নাতে যাওয়ার মতো কাজ, মানে জান্নাতে যাওয়ার কাজ। কিছু কাজ আছে যেগুলি। আসসালামু আলাইকুম। জান্নাতে যাওয়া খুবই সহজ পার্ট 2 এ সবাইকে স্বাগতম। ভূমিকা না করে আসেন জেনে নেই আরো কিছু জান্নাতে যাওয়ার শর্ত। অবশ্যই কুরআন অনুযায়ী আল্লাহ কি বলেন। প্রথমে আমি পাঠ করতে চাই সূরা বাকারা আয়াত 112। যে ব্যক্তি নিজেকে আল্লাহের উদ্দেশ্যে সমর্পণ করেছে আর সৎকর্মশীলও বটে, তার জন্য তার পালনকর্তার কাছে পুরস্কার রয়েছে। তাদের ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। সোজা কথা, যে ব্যক্তি নিজেকে আল্লাহর উদ্দেশ্যে সমর্পণ করেছে আর সৎকর্মশীল বটে, তাদের জন্য রয়েছে জান্নাত। আর সেম কথাগুলি আমরা জান্নাতে যাওয়া খুবই সহজ পার্ট 1 এ দেখছি। একই কথা, ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, এখানেও সেই বিষয়টাই। আল্লাহর উদ্দেশ্যে নিজেকে সমর্পণ করেছে আর সৎকর্মশীল বটে, তাদের জন্যই রয়েছে তার পালনকর্তার পুরস্কার। তাদের ভয় নেই এবং তারা চিন্তিত হবে না। আয়াত 263 সূরা বাকারা। যারা স্বীয় ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, এরপর ব্যয় করার পর সে অনুগ্রহের কথা প্রকাশ করে না এবং কষ্ট দেয় না, তাদেরই জন্য তাদের পালনকর্তার কাছে রয়েছে পুরস্কার এবং তাদের কোনো আশঙ্কা নেই এবং তারা চিন্তিত হবে না। আমরা নতুন একটা শর্ত জানতে পারলাম জান্নাতে যাওয়ার। নর্মালি আমরা এই পর্যন্ত যে কয়েকটা আয়াত জেনেছি সেগুলির বেশিরভাগই ছিল ঈমান আনো, সৎ কাজ করো, জান্নাতে চলে যাও। এখানে 263 নম্বর আয়াতে আল্লাহ আরেকটা শর্তর কথা বলে দিলেন, সেটা হচ্ছে স্বীয় ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, এরপর ব্যয় করার পর সে অনুগ্রহের কথা প্রকাশ করে না এবং কষ্ট দেয় না। ব্যয় করার কিছু খাত আছে, ইচ্ছা মতো ব্যয় করলে হবে না। আল্লাহ যেগুলি ব্যয় করার খাত দিছে সেগুলিতেই ব্যয় করতে হবে, তাতেই কল্যাণ রয়েছে। উরুষে হাজার হাজার টাকা দেন, লাভ হবে না। মসজিদে দিতে পারেন, এটা জনকল্যাণমূলক কাজ, এটা ভালো কাজ, কিন্তু এটা তার আওতায় আসবে না। এখানে গরিব দুঃখী, গরিব আত্মীয় স্বজন, ইয়াতিম মিসকিন, ওদের কথাই বলা হয়েছে, ওদেরকে দান করার কথা আল্লাহ বলছে। এই বিষয়ে আমি পরে আপনাদেরকে জানিয়ে দিব। আয়াত 274। যারা স্বীয় ধন সম্পদ ব্যয় করে দিনে রাত্রে, প্রকাশ্যে এবং গোপনে, তাদের জন্য তাদের পালনকর্তার কাছে পুরস্কার রয়েছে। তাদের কোনো আশঙ্কা নেই এবং তারা চিন্তিত হবে না। এটাও ধন সম্পদ ব্যয় করার কথা আল্লাহ বলছেন দুইটা আয়াতে। তার মানে বোঝা গেল ধন সম্পদ হালাল রুজির থেকে ব্যয় করা এটা অনেক বড় একটা কাজ, জান্নাতে যাওয়ার মতো কাজ, মানে জান্নাতে যাওয়ার কাজ। কিছু কাজ আছে যেগুলি কাজ করলে আল্লাহ সরাসরি জাহান্নামে নিক্ষেপ করবে, সেরকম ঘোষণাই আল্লাহ দিচ্ছেন, এবং কিছু কাজ আছে যেগুলি করলে সরাসরি জান্নাতে যাওয়ার ঘোষণা দিচ্ছেন। দান করাটা, স্বীয় ধন সম্পদ ব্যয় করাটা সেই রকম জান্নাতে যাওয়ার মতো কাজ। তাইলে আয়াত 263 এবং 274 দুইটা আয়াতে আমরা ধন সম্পদ ব্যয় করার কথা আল্লাহর কাছ থেকে জানতে পারি, এবং এতে বুঝাই যায় আল্লাহ কতটুকু গুরুত্ব দেয় ধন সম্পদ ব্যয় করার ব্যাপারে। তো জান্নাতে যাওয়ার মতো কাজ। আয়াত 277। নিশ্চয়ই যারা বিশ্বাস স্থাপন করেছে, সৎ কাজ করেছে, নামাজ প্রতিষ্ঠা করেছে এবং জাকাত আদায় করেছে, তাদের জন্য তাদের পুরস্কার তাদের পালনকর্তার কাছে রয়েছে। তাদের কোনো শঙ্কা নেই এবং তারা দুঃখিত হবে না। এখানে আবার কিছু শর্ত বেশি আছে। নিশ্চয়ই যারা বিশ্বাস স্থাপন করেছে এবং সৎ কাজ করেছে, দুইটা শর্ত
মানে একটা শর্ত, দুইটা মিলে একটা শর্ত, যেগুলো আমরা আগে আরো কয়েকটা আয়াতে পাইছি, যে বিশ্বাস স্থাপন করেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য রয়েছে জান্নাত, সেখানে তারা চিরকাল অবস্থান করবে। এরকম আয়াত আমরা আরো বেশ কয়েকটা পাইছি এর আগে। এখানে তার সাথে অ্যাড করছে যে নামাজ প্রতিষ্ঠা করেছে এবং জাকাত আদায় করেছে। আরো দুইটা শর্ত আল্লাহ এখানে জুড়ে দিলেন, নামাজ প্রতিষ্ঠা করেছে, জাকাত আদায় করেছে। তাইলে আগে শুধু একটা শর্তের মধ্যে বললেন যে শুধু ঈমান আনো আর কিছু সৎ কাজ করে জান্নাতে চলে যাওয়া, এখানে আবার আরো কিছু শর্ত জুড়ে দিলেন। হ্যাঁ, এইভাবেই আল্লাহ গ্রেডিং করবেন জান্নাতে কোন স্তরে কে যাবে। যেমন যারা শুধু ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, ধরেন আমি শুধু ঈমান আনছি আর সৎ কাজ করছি, আপনি ঈমান আনছেন, সৎ কাজ করছেন, নামাজও প্রতিষ্ঠা করছেন, আপনি সেকেন্ড ক্লাস পাইলেন, আমি থার্ড ক্লাস পাইলাম, আপনি সেকেন্ড ক্লাসে পাশ করছেন, ম্যাট্রিক পরীক্ষা দিতেছি আর কি। আমি শুধু সৎ কাজ করছি আর ঈমান আনছি, থার্ড ক্লাস, আপনি পাশ অবশ্যই পাশ জান্নাতের জন্য। আপনি ঈমান আনছেন, সৎ কাজ করছেন এবং নামাজও প্রতিষ্ঠা করছেন, আপনি সেকেন্ড ক্লাস, আপগ্রেড। আরেকজন ধরেন ঈমান আনছে আর সৎ কাজ করছে, পাশাপাশি নামাজও প্রতিষ্ঠা করছে এবং তার পাশাপাশি জাকাতও আদায় করছে, ফার্স্ট ক্লাস। বুঝানোর জন্য বললাম। আরো অনেক শর্ত আছে আল্লাহ, সেইগুলা আল্লাহ হিসাব করে, এবং অবশ্যই পাপ থেকে বেঁচে থাকতে হবে, জাহান্নামে যাওয়ার কাজগুলি থেকে বেঁচে থাকতে হবে, তাইলে পরেই এই জান্নাতে যাওয়ার শর্তগুলি কাজে দিবে। নাইলে কাটাকাটি হইয়া জাহান্নামে যাওয়ার কাজ বেশি হইলে তো সমস্যা। জাহান্নামে যাওয়ার কাজ 7-8টা কইরা ফেলছি, জান্নাতে যাওয়ার শর্ত 1-2টা পালন করছি, কাটাকাটি কইয়া জাহান্নামে চলে যাওয়ার সম্ভাবনা বেশি। ওকে, সো জান্নাতে যাওয়া খুব সহজ, কিন্তু জাহান্নামের কাজগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এবং অন্যান্য কাজগুলো, আগে তো জাহান্নামে যাওয়ার কাছ থেকে বাঁচি, তারপরে আমরা হারাম কাজ থেকে বাঁচবো, তারপরে আমরা পাপের কাছ থেকে বাঁচবো, তারপরে আমরা সাধারণ নিষেধ থেকে বাঁচবো, তখন আমরা সুপার মানব হয়ে যাব। তো আজকে এই পর্যন্তই। কোরআন পড়তে হবে, আমি বারবার একটা কথা বলি, কোরআন পড়তে হবে, কোরআনের অর্থ সহ পড়তে হবে, অর্থটা জানা লাগবে। অর্থ না জানলে আপনি আল্লাহর আইন, আল্লাহর বিধানটা বুঝতে সক্ষম হবেন না। আরেকটা কাজ করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, একটু কমেন্ট করতে হবে, তাইলে আগ্রহ বাড়ে। অনেকের প্রশ্ন থাকে, আমার ভুল থাকলে সেগুলি জানাতে হবে। ধন্যবাদ।